এইসব কথা চলছে এমন সময় হযরত আলী এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা এসে হাজির হলেন। তারা হয়তো কোথাও যাচ্ছিলেন, এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন। আগন্তুক দুই ব্যক্তির মুখে আমিরুল মুমিনিন শব্দ শুনে বৃদ্ধা তাজ্জব হয়ে গেল। সে ভয়ে কাঁপতে লাগলো আর ভাবতে লাগলো যে ওমরের সামনে তাকে এত গালমন্দ করেছে, দারুণ অনুতপ্ত হলো বুড়ি। হযরত ওমর বৃদ্ধাকে সান্ত্বনা দিলেন আর বৃদ্ধার হাতে 25টি স্বর্ণ মুদ্রা দিয়ে বললেন, বুড়িমা, তুমি এই চামড়ায় লিখে দাও যে কিয়ামতের দিন ওমরের কাছে আমার কোনো দাবি নেই। বৃদ্ধা তখন তাই করলো। চামড়ার উপরে তা লিখে দিল বৃদ্ধা। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাক্ষী হিসেবে তার উপরে দস্তখত করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে তালি লাগানো জামা পরতেন। যখন তিনি মুসলমানদের প্রাণকেন্দ্র বাইতুল মুকাদ্দাস জয় করার জন্য বের হচ্ছিলেন, সেই সময় তার পরিহিত জামায় 17টি তালি লাগানো ছিল। যখন তিনি তালিযুক্ত জামা পরিহিত অবস্থায় জেরুজালেমের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন, সাহাবাদের মধ্যে থেকে কেউ একজন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইয়া আলী, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলুন অন্তত আজকের দিনে তালিযুক্ত কাপড় খুলে একটু ভালো কাপড় পরিধান করার জন্য, কারণ তিনি ইহুদি খ্রিস্টানদের দেশে যাচ্ছেন। তারা হয়তো আমিরুল মুমিনিনকে দেখে বিরূপ মন্তব্য করতে পারে। তারা তিরস্কার করে বলতে পারে, মুসলমানগণ খলিফার জন্য একজোড়া ভালো কাপড়ের ব্যবস্থা করতে পারেনি। আপনি খলিফাকে বুঝিয়ে বলুন। সাহাবাদের পিড়াপিড়িতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটি বলার জন্য হযরত ওমরের কাছে গেলেন, কিন্তু এমন কথা বলার সাহসী পেলেন না, কারণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমনিতেই গরম। তারপরেও এমন স্পর্শকাতর বিষয়ে মুখটাই বা খুলবেন কিভাবে? অনেক চেষ্টা করলেন, কিন্তু কোনোভাবেই বলতে পারলেন না। ফিরে এলেন সাহাবাদের কাছে, নিজের অপারগতা প্রকাশ করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যখন বলার জন্য তার কাছে গিয়েছি তখন আমার কথা বলার শক্তি হারিয়ে ফেলেছি। এবার সাহাবাগণ পরামর্শ করলেন, তাহলে এই কথা খলিফার কাছে কে বলতে পারে? সকলেই খেয়াল পেশ করলো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে পারবেন। তারা সকলে মিলে হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী এবং খলিফা ওমরের মেয়ে, কিন্তু আমার পিতাকে এই কথা বলার সাহস আমার নেই। আমি এই কথা বলতে পারবো না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে পারবেন। সাহাবায়ে কেরাম হযরত আয়েশার কাছে দরখাস্ত করলেন। অতঃপর তিনি